প্রিয় মুনিয়া, তোমাকে আমি খুব ছোটবেলায় দেখেছি আমার বড্ড শখের ছবিতে। ছোটবেলা থেকেই আমার ছবি তোলার আগ্রহ বেশি। স্কুলে পড়ি আর ঘুরে ঘুরে ছবি তুলি। তোমার একটা ছবি তুলেছিলাম। তোমার ছবিটি দেখে আমার মনে হয়েছিল তুমি স্নিগ্ধতা, তুমি কোমলতা, তুমি ভালোবাসার কবিতা। তারপর অনেক বছর তোমার সাথে আমার দেখা নেই। তুমি আসলে না, না আমার কোনো দোষ নাই। জানি, কিন্তু দুনিয়া জানে না। আমি যাই। যাও। আমার শহুরে জীবন, উদাস উদাস মন, উদাসীনতা দূর করতেই লেখালেখিতে মনোযোগী হয়েছি। কবিতা, গল্প, ছন্দ, উপন্যাস কিংবা পত্রিকায় কলাম লিখতে অভ্যস্ত হয়ে গেছি। আমি হয়তো তেমন ভালো কিছু লিখতে পারি না, তবুও ভালো কিছু করার বৃথা চেষ্টা করে যাচ্ছি। তুমি আসলে না, তুমি হয়তো মাঝে মধ্যে আমার কিছু লেখা পড়তে, জানি, আবার মাঝে মধ্যেই আমাকে লেখার উৎসাহ দিতে। আমি যাই। কখনো কখনো আমার লেখা বই পড়ার জন্য চেয়ে নিতে তুমি। যাও। আমার লেখা বই পড়ার সুবাদে তোমার সাথে আবারও আমার যোগাযোগ হয়। গত 8 বছর পর বাড়ি গেলাম। বাড়ি থেকে ঢাকায় আসার পথে শুনলাম পাত্রপক্ষের লোকজন তোমাকে দেখতে এসেছিল। আমি রীতিমতো অবাক হয়েছিলাম। তোমার এখনো বিয়ে হয়নি? আমি ঢাকায় চলে আসব। তারপরেও কেন জানি তোমাকে দেখার প্রবল আগ্রহ আমার, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। মা আমাকে বলল তোমার দাদুকে দেখে যেতে। দাদুর অনেক বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। আমি মন স্থির করলাম তোমাদের বাড়িতে যাব। সামনে তাকিয়ে দেখি তুমি যেন কি আনন্দে জোরে সুরে হেসে উঠলে। তোমার চোখে আমার চোখ পড়ল। তুমি আমাকে বলছো তোমাদের বাড়ি যেতে। আমি তোমাদের বাড়িতে গেলাম। তোমার দাদুকে দেখে আমার নত শিরে দাদুর দোয়া নিলাম। তারপর তুমি আমার হাত ধরে তোমাদের ঘরে নিয়ে গিয়েছ। তোমার আনন্দ দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তুমি লিখছো দেখা হলে তুমি বেলি ফুল চাও।